তা পূজা তো চলে গেছে, এখন তো শাকসবজি আওয়া শুরু হয়েছে। তা এখন কি করছি, এক বুন্দা কচু শাক আনছি। কচু শাক খাইলে আমার শরীরের জন্য পুষ্টিকর। তো কচু শাকটা কি করছে, আমি কাটিয়া বুটিয়া ধুয়ে নিয়ে আসছি। আর সাথে কয়টা দেখেন রসুন দিছি, এই যে কয়টা রসুন, আমি আস্তা রসুনের দিই। সাথে কয়টা কাঁচা মরিচও দিছি, কাঁচা মরিচ। এখন আমি কি করবো, এদের একটু ভাপ দিব, মানে সিদ্ধ করবো। সাথে অল্প করে লবণ দিয়ে দিব, সিদ্ধটা সুন্দর করে দিব গা। তাহলে এখন চুলাটার মধ্যে বসায় দেই। চুলার মধ্যে বসায় দিছি, ঢাকনাটা দিয়ে দিব মজবার জন্য। অবশ্যই মজবো আস্তে আস্তে। তো সিদ্ধটা দিয়েছিলাম, দেখি কিরকম হয়েছে সিদ্ধটা। দেখছেন, একটু লাড়া ছাড়া দেই। ওমা গো, কত হানি উঠছে গো, দেখছেন। পানির কোনো অভাব নেই। এই পানি শুয়াইতে শুয়াইতে আমার জীবন যাইব। এমনি আমার সিলিন্ডার গ্যাস, ঢাকনাটা দেওয়ানো ভুল হয়েছে। অবশ্য আপনারা ঢাকনাটা দিবেন না। দেন কত পানি হচ্ছে শাকে, আমি তো পানি দেই নাই। দেখছেন শাকের মধ্যে কিন্তু পানি আছে, প্রচুর পানি আছে। পানিটা শুকাক। অনেকটা পানিটা শুকাই গেছে, রসুন গুলা একটু চেকে দিব। এবার সবকিছু মিশাই দিব। কচুর শাকটা কিন্তু নাম তো জানলে অনেকটাই শাক। আর কচুর শাকটা খাইতে শরীরের জন্য উপকার, রক্ত গুলা পরিষ্কার হয়। বাত, যারা বাত আছে এটার জন্য ভালো। তবে বেশি ভালো যারা গর্ভবতী, এরা খাইলে অনেকটাই ভালো। শাকসবজি খাইতে আমার কাছে কচুর শাকটা সেই স্বাদ লাগে। কাঁচামরিচ দিয়েছিলাম, কাঁচামরিচ গুলো ইয়ে হয় নাই, সিদ্ধ হইয়া মানে ইয়ে করে। আপনারা চাইলে কাঁচামরিচ ফাইরেও দিতে পারেন। আমি ফাইরে দিই নাই, আমি একসাথে সিদ্ধ করে লেছি যাতে একটু ঝাল ঝাল লাগে। একটু ভালো করে ঘুরতে নেই। তো পানিটা শুকায় গেছে, এখন কি করবো, চালেন তো কয়েকটা বসাই দিছি, তেলটা দিয়ে দিব। পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা একটু হালকা বাজিয়ে নিছি। আজকে কিন্তু আমি ইসা মাছ দিব সাথে, আর ইসা মাছ দিয়ে দিব। ইসা মাছ একটু বাজিয়ে নিব। ইসা মাছটা বাজিয়ে নিছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়ি, আধা চামচ ধনিয়ার গুঁড়ি। লবণটা আমি দিয়েছিলাম, তারপরে সামান্য অল্প শুধু দিতেছি। সবকিছু মশলাটা মিক্স করে নিব। অনেকটা বাজিয়ে নিচ্ছেন, দিয়ে দিব কচুর শাকটা। সবকিছু মিশিয়ে নিব। পুরো দর আমি কিন্তু লাল মরিচটা দিই নাই, কেন জানেন, আমি অনেকগুলা কাঁচা মরিচ দিচ্ছি। তার জন্য আপনারা চাইলে কাঁচা মরিচের বদলে লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি এটা দিব না। এরকম করে শাকটা নানলে অনেকটাই ভালো লাগে। সেই শাক, সেই মজা হয়েছে।